আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার অনেক দিন আগের ফেসবুক আইডি কিন্তু খুব সহজে বের করতে পারবেন। এখান থেকে আপনার কোনো ফোন নাম্বার লাগবে না, কোনো জিমেইল লাগবে না, জাস্ট আজকের এই ছোট্ট ভিডিওটা লাগবে। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এখান থেকে কিন্তু আমি যে প্রসেসগুলো দেখাবো মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওর ভিতরে। এখান থেকে আপনার কোনো ফেসবুক লাগবে না, কোনো জিমেইল লাগবে না, জাস্ট আপনার আইডির নামটা দিয়ে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন, প্লাস কিন্তু আপনি রিকভারটা করতে পারবেন আপনার আইডিটা। এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে আইডিটা রিকভার করবেন, কীভাবে কী করবেন, সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি ডিসকাস করব। এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। অনেকেই কিন্তু ভিডিওগুলো টেনে হেসড়ে ভিডিও দেখবেন, আরও আপনারা কমেন্ট করবেন যে আপনার ফেক ভিডিও, ভুয়া ভিডিও। এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কী করবেন, চলুন আপনাদেরকে আমি সেই প্রসেসগুলাই দেখাই দিচ্ছি। ওকে, তো ফার্স্ট টাইম এখান থেকে আপনার কাজ করতে হলে এখান থেকে আমাদের ZTech24 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কেন সাবস্ক্রাইব করবেন? এখান থেকে আপনি সাবস্ক্রাইব এই জন্যই করবেন কারণ এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে পাবেন। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন, যাতে আপনার পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার দেখতে সুবিধা হয়। আর এখান থেকে আপনি লাইক করে দিবেন। আর এখান থেকে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে আপনারা জানাই যাবেন। এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে কী করবেন। এটা করার জন্য সরাসরি কিন্তু আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এখান থেকে এটা সরাসরি ওপেন করতে হবে। দেন গেছে এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন এখান থেকে সার্চ আওয়ার ট্রাইব ইউআরএল। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে m.com ফেসবুক, ঠিক আছে। এখান থেকে আমরা m.com দিব, ঠিক আছে। এখান থেকে m.com ফেসবুক, ঠিক আছে। এখান থেকে আমরা ফেসবুকটা লিখে দিব। এখান থেকে এটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে সরাসরি আমি গো বাটনে প্রেস করব। দেন গাইস সাথে সাথে কিন্তু এখান থেকে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এটা আমরা ডেস্কটপ মোড করে নিব। যাদের ডেস্কটপ মোড করা নাই এখান থেকে কিন্তু এরকম আসবে। এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটাকে অন করে দিব। দেন গাইস এটা অন করার পর এখান থেকে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি কিন্তু এখান থেকে আমাদের এই যে ফরগেট যে পাসওয়ার্ডটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। দেন গাইস আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আপনার যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি কিন্তু আপনার আপনার 3টা টিপস কথা বলবো। এখান থেকে আপনার যদি মনে থেকে থাকে যে আপনার ফেসবুক আইডির কোন পাসওয়ার্ড দিয়েছেন, কোন ফোন নাম্বারটা দিয়েছেন বা ইমেল দিয়েছেন, যদি আপনার মনে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ইমেল বা ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আইডিটা বের হয়ে চলে আসবে। আর যদি আপনার মনে না থাকে তাহলে আপনি যে কাজটা করবেন পুরোনো ফেসবুক আইডি খুঁজে বের করার জন্য অবশ্যই কিন্তু আপনার আইডির নামটা প্রয়োজন হবে। যেমন ধরেন এখান থেকে আপনার আইডির নামটা প্রয়োজন হবে, এই জন্যই এখান থেকে সরাসরি আপনার আইডির নামটা লিখে দিতে হবে। দেন গেছে এখান থেকে আমাদের আইডির নামটা লিখবো, ঠিক আছে। এখান থেকে আমার আইডির নামটা আমি লিখে দিব। দেন গেছে আইডির নামটা লেখার পর এখান থেকে সার্চ অপশনে প্রেস করতে হবে। প্রেস করার সাথে সাথেই কিন্তু এখান থেকে আমাদের সামনে অনেকগুলো কিন্তু আইডি চলে আসছে। এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের আইডিগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখুন এখান থেকে আমাদের কি বলা আছে, দিস ইজ মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে এটাই বলতেছে এটা আপনার অ্যাকাউন্ট কিনা। এখান থেকে যদি আরও অ্যাকাউন্ট খুঁজে বের করতে চান তাহলে এখান থেকে আই অ্যাম নট লিস্ট, ঠিক আছে। এখান থেকে আপনি আরও লিস্ট দেখতে পারেন। এখান থেকে আপনার যে আইডিটা হবে, ঠিক আছে, সেই আইডিটার উপর একটা ট্যাপ করে দিবেন। দেন গেছে এখান থেকে যখন আপনি আইডিটার উপর একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে কি বলবো, এখান থেকে কিন্তু আপনাকে জিমেল দেওয়া আছে, প্লাস কিন্তু এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেওয়া আছে। এগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সরাসরি আমরা সিমে একটা কোড পাঠাবো। পাঠানোর জন্য এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করব। দেন গেছে এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথেই কিন্তু এরকম একটা কন্টিনিউ বাটনে প্রেস করলেই কিন্তু এখান থেকে আমাদের সিমে একটা কোড আসবে। সেই কোডটা বসানোই দিয়ে এখান থেকে আমরা যদি কন্টিনিউতে প্রেস করি সাথে সাথে কিন্তু আমাদের আইডিটা কিন্তু সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আমি যে প্রসেসে দেখালাম আপনারা সেই প্রসেসে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আইডিগুলো বের করে নিতে পারবেন। তো গাইস মূলত আপনারা যদি কোড না পান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখান থেকে আপনার আরও কিন্তু কোড নিয়ে আসতে পারবেন, ডিড গ্রেট কোড, ঠিক আছে। এখানে ক্লিক করলে আরও নতুন নতুন কোড আসবে। সেই কোডগুলো বের করে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আইডিগুলো রিকভার করতে পারবেন। তো সব কিছু মিলিয়ে আপনারা নতুন পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।